তো সবাই দেখো, গত ক্লাসে আংশিক ভগ্নাংশের 4 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম এবং দুইটা ম্যাথ তোমাদের সলভ করিয়েছিলাম। তো আজকেও আমি 4 নাম্বার নিয়মের আরও একটা বা দুইটা ম্যাথ সলভ করব, তারপর 5 নাম্বার নিয়মে যাব, লাস্ট নিয়মে। তো কথা হচ্ছে, আজকে 4 নাম্বার নিয়মের, সবাই দেখো, আজকে 4 নাম্বার নিয়মের যে ম্যাথটা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ 60 পেজের কাজের চ নাম্বার ম্যাথ। 60 পেজের কাজের চ নাম্বার ম্যাথ। হ্যাঁ বলো। স্যার আপনি আমার মানে এক্সামের খাতাটা দেখেননি। দেখবো, ওয়েট করো। দেখো, এটা হচ্ছে 60 পেজের কাজের চ নাম্বার ম্যাথ। এই ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই ম্যাথটা বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে, প্লাস ঢাকা বোর্ডেও আসছে। মেবি 2018 বা 19 সালে ঢাকা বোর্ডে এই ম্যাথটা এসেছে। আরও বিভিন্ন স্কুলের প্রশ্নে, অনেক প্রশ্নে এই ম্যাথটা অনেকবার এসেছে এখন পর্যন্ত। সো এটা এই জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটা। তো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ম্যাথটা। আচ্ছা, তো এখানে তো নিচে আমরা দেখতেছি, আচ্ছা দেখো খেয়াল করো, এখানে আমরা নিচে দেখতেছি। আচ্ছা, যদিও একটা জিনিস আমি বলে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। এই অঙ্কটা নিয়ম 4 এবং নিয়ম 5-এর মিক্সিং। এই অঙ্কটা নিয়ম 4 এবং নিয়ম 5। নিয়ম 5 কিন্তু এখন আমি তোমাদেরকে করাইনি, বাট এই অঙ্কটা নিয়ম 4 এবং নিয়ম 5-এর মিক্সিং। যদি এই অঙ্কটা ভালো করে বুঝে ফেলো, তাহলে নিয়ম 5 আর আমাকে আলাদা করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। যদি এই অঙ্কটা ভালো করে বুঝে ফেলো, তাহলে আর নিয়ম 5 আলাদা করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এই অঙ্কটার মধ্যে নিয়ম 4ও আছে, নিয়ম 5ও আছে। এই যে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার আছে, দেখছো? এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে কিন্তু হোল স্কোয়ার আছে। উৎপাদকের উপরে হোল স্কোয়ার বা হোল কিউব, এগুলি হচ্ছে আসলে নিয়ম 5। এর আগে কোনো অঙ্কে কিন্তু উৎপাদকের উপরে হোল স্কোয়ার বা হোল কিউব এই জাতীয় পাওয়ার কিন্তু ছিল না। নিয়ম 1, 2, 3, 4 যতগুলো নিয়ম আমরা করেছি, কোনো নিয়মেই কিন্তু কোনো উৎপাদকের উপরে হোল স্কোয়ার বা হোল কিউব ছিল না। তাহলে উৎপাদকের উপরে হোল স্কোয়ার বা হোল কিউব, এটাই হচ্ছে নিয়ম 5-এর বৈশিষ্ট্য। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম 5-এর বৈশিষ্ট্য, মনে রাখো এই জিনিসটা। উৎপাদকের উপরে হোল স্কোয়ার বা হোল কিউব থাকাটাই হচ্ছে নিয়ম 5-এর বৈশিষ্ট্য। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ওই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, দেখছো? এক্স স্কোয়ার প্লাস 1 গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম এক্স স্কোয়ার প্লাস 1, তারপর এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 4, এই জাতীয় থাকলে কিন্তু আমরা এগুলাকে নিয়ম 4-এর উৎপাদক বলি, গত ক্লাসে আমরা দেখেছিলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, মানে হচ্ছে নিয়ম 4, এবং এটার উপরে হোল স্কোয়ার আছে, এটা হচ্ছে নিয়ম 5। এটার উপরে হোল স্কোয়ার আছে, এটা হলো নিয়ম 5। তার মানে একটু আগে বলেছি যে এই অঙ্কটার মধ্যে নিয়ম 4 আর নিয়ম 5-এর মিক্সিং। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে নিয়ম 4, আর উপরে হোল স্কোয়ার এটা হচ্ছে নিয়ম 5। নিয়ম 5-এর বৈশিষ্ট্যই হচ্ছে যে কোনো উৎপাদকের উপরে, নিয়ম 5-এর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো উৎপাদকের উপরে হোল স্কোয়ার বা হোল কিউব থাকবে, মনে রাখো এটা। তাহলে এই অঙ্কটার মধ্য দিয়েই আমরা নিয়ম 5 করে ফেলি, তাহলে আর আলাদা করে আমাদেরকে নিয়ম 5 মনে রাখার দরকার হবে না। আচ্ছা দেখো, তাহলে এখন ধরে নিব, সে আগের মতো করে চলো ধরি। আর যদি হোল টু দি পাওয়ার 4 থাকে তাইলে? বাবা একটা করো আগে, পরে দেখো হোল টু দি পাওয়ার 4 এর অঙ্ক থাকে কিনা। যেটা
যেটা বোঝাচ্ছি এটা আগে বুঝো। দেখো খেয়াল করো তো x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে x প্লাস 1 এর জন্য একটা হবে। এরপরে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এরপরে এখানে কি আছে, হোল স্কয়ার আছে, কিন্তু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আছে। তাহলে এরকম হোল স্কয়ার বা হোল কিউব থাকলে কিভাবে লিখতে হবে দেখো, হোল স্কয়ার বা হোল কিউব থাকলে কিভাবে লিখতে হবে, এখানে হবে x স্কয়ার প্লাস 1, এর পরেরটাতে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। যদি এখানে হোল স্কয়ার না হয়ে হোল কিউব থাকতো তাহলে আরেকটা হইতো পরে, এরপর আরেকটা হইতো, ওইটা কি হইতো, ওটা হইতো x স্কয়ার প্লাস 1 হোল কিউব। দেখো হোল কিউব যদি থাকে প্রথমে হবে x স্কয়ার প্লাস 1, এরপরে হবে হোল স্কয়ার, এরপরে হবে হোল কিউব। যদি হোল টু দি পাওয়ার 4 থাকে, 4 যদি হোল টু দি পাওয়ার 4 থাকে তাহলে ফার্স্টে হবে x স্কয়ার প্লাস 1, তারপর হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তারপর হবে x স্কয়ার প্লাস 1 হোল কিউব, তারপর হবে x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 4। আরো বড় হবে জিনিসটা। তো আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছো যে হোল স্কয়ার, হোল কিউব বা হোল টু দি পাওয়ার 4 থাকলে আসলে ঘটনাটা কি ঘটবে। হোল টু দি পাওয়ার 4 থাকলে প্রথমে হবে x স্কয়ার প্লাস 1 মানে এটা, তারপর হবে হোল স্কয়ার, তারপর হোল কিউব, তারপর হোল টু দি পাওয়ার 4, এভাবে সিরিয়ালি যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে এখানে হচ্ছে হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার যেহেতু আছে তাহলে x স্কয়ার প্লাস 1 আর একটা হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। সবাই কি জিনিসটা ধরতে পেরেছো, হোল স্কয়ার বা হোল কিউব থাকলে কি হবে, বুঝতে পেরেছো জিনিসটা? জি স্যার। ওকে গুড। জি স্যার। আচ্ছা এবার দেখো, এবার উপরে এখানে তো নরমালি হবে a, এখানে a হবে, আর এইটার উপরে কি হবে বলতে পারবা, মনে আছে না, বলো তো এটার উপরে কি হবে, bx plus c. ভেরি গুড, এটার উপরে হবে bx plus c। এর পরেরটাতে হবে dx plus e, কারণ এই যে এখানেও দেখো x স্কয়ার প্লাস 1 আছে, এখানেও কিন্তু x স্কয়ার প্লাস 1 আছে, এখানেও x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে এটা dx plus e হবে। স্যার কিভাবে বুঝবো এটা নিয়ম 5 এর নাকি নিয়ম 4 এর? এতক্ষণ আমি কি আলোচনা করলাম তুমি মনোযোগ দিয়ে মনে হয় শুনো নাই। আমি বলেছি এটা নিয়ম 4 আর নিয়ম 5 এর মিক্সিং, ঠিক আছে। এই যে হোল স্কয়ার থাকাটাই, হোল স্কয়ার বা হোল কিউব থাকাটাই হচ্ছে নিয়ম 5 এর বৈশিষ্ট্য, আর x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 2, x স্কয়ার প্লাস 3 এগুলো থাকাই হচ্ছে নিয়ম 4 এর বৈশিষ্ট্য। আরেকটা জিনিস, উপরে কি হবে, উপরে কি হবে তা নির্ভর করবে এই উৎপাদকের উপরে। উৎপাদকটা যেহেতু x স্কয়ার প্লাস 1 তাই উপরে bx প্লাস c হবে। এখানেও দেখো উৎপাদকটা x স্কয়ার প্লাস 1 তাই dx প্লাস e হইছে। যদি এখানে শুধু x প্লাস 1 থাকতো, শুধু যদি x প্লাস 1 থাকতো, এখানে শুধু যদি x প্লাস 1 থাকতো তাহলে কিন্তু আর bx প্লাস c হইতো না, তাহলে নরমালি b হইতো এখানে, আর এইখানে কি হইতো, এখানে c হইতো। যদি এটা x প্লাস 1 হইতো তাহলে নরমালি এখানে b হইতো, এখানে c হইতো। কিন্তু যেহেতু এখানে x স্কয়ার প্লাস 1 আছে, এখানেও যেহেতু x স্কয়ার প্লাস 1 আছে, তাই এখানে bx প্লাস c আর এখানে হচ্ছে dx প্লাস e। বুঝছো সবাই ব্যাপারটা? জি স্যার। ওকে, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার চলো আমরা সেই আগের মতো করেই
2 নং সমীকরণটা তৈরি করে ফেলি। 2 নং সমীকরণটা চলো তৈরি করে ফেলি। কি করতে হবে, 1 নংকে x plus 1 into x square plus 1 whole square দ্বারা গুণ করে পাই, সে আগের মতো করে গুণ করে পাই। দেখো গুণ করলে বামে থাকবে 2x আর ডান পাশে থাকবে a into x square plus 1 whole square। এই দেখো a এর নিচে আছে x plus 1, তাহলে x plus 1 আর x plus 1 কাটা চলে যাবে, x plus 1 আর x plus 1 কাটা চলে যাবে, তাহলে থাকবে x square plus 1 whole square। এরপরে দেখো এটার নিচে কি, দেখো এটার নিচে হলো x square plus 1, তাইলে x square plus 1, এখান থেকে x square plus 1 কাটা, তাহলে কিন্তু এখানে আরেকটা x square plus 1 থাকবে, কারণ এটার উপরে হোল স্কয়ার আছে, কিন্তু এটার উপরে কিন্তু হোল স্কয়ার নাই। তাহলে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 কাটা গেলে এখানে একটা x স্কয়ার প্লাস 1 থাকবে, তাহলে এখানে হবে bx প্লাস c, তো আগে লিখতে হবে, এই যে উপরেরটা আগে লিখতে হবে। তারপর এখানে কি থাকে, x প্লাস 1 থাকে, x প্লাস 1 থাকে আর একটা x স্কয়ার প্লাস 1 থাকে, একটা x স্কয়ার প্লাস 1 থাকে, কারণ এখানে x স্কয়ার প্লাস 1 কয়টা আছে, দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা দিয়ে এটাকে কাটলে এখানে আরেকটা থাকবে, আরেকটা x প্লাস 1 তো সামনে আছে। এবার দেখো প্লাস dx প্লাস e, এখানে দেখো নিচে দেখো কি আছে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তার মানে এই যে এটা কাটা, হোল স্কয়ারটা কাটা, তাহলে থাকবে শুধু x প্লাস 1। এই হচ্ছে 2 নং সমীকরণ। তো আশা করি সবাই 2 নং সমীকরণটা তৈরি করা বুঝতে পেরেছো। 2 নং সমীকরণ তৈরি করাটা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো, এখন চলো সেই আগের মতো করে আমরা ক্যালকুলেশন করি, আগের মতো করে ক্যালকুলেশন করি। প্রথমে a এর মান বের করব, বলো a এর মান বের করতে হলে x এর মান কত বসাইতে হবে, -1 -1। তাহলে চলো x এর মান -1 বসাই, x -1 2 নংয়ে, 2 নংয়ে বসিয়ে পাই। দেখো -1 যদি 2 নংয়ে বসাই তাহলে হয় -2 ইকুয়াল, দেখো এখানে যদি -1 বসাই, -1 হোল স্কয়ার, -1 হোল স্কয়ার মানে হচ্ছে 1, 1 প্লাস 1 2, 2 কে স্কয়ার করলে হবে 4a। দেখো বুঝছো কিনা, এখানে x এর জায়গায় -1 বসাইলে হোল স্কয়ার করলে হয় 1, 1 প্লাস 1 2, 2 কে স্কয়ার করলে হয় 4, তাহলে 4a, আর বাকি সব 0, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো a ইকুয়াল টু আসবে -2/4, সুতরাং a ইকুয়াল টু কি বের হচ্ছে, -1/2। এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে a এর মান। এখন দেখো, এখন আমাদেরকে b c d e আরো 4টা জিনিসের মান বের করতে হবে। আর খেয়াল করে দেখো, যেহেতু এটা 4 নাম্বার নিয়মের উৎপাদক, এটাও কিন্তু 4 নাম্বার নিয়মের উৎপাদক। আর তোমরা জানো সবাই যে 4 নাম্বার নিয়মের উৎপাদকের জন্য সহগ সমীকৃত করতে হয়, তোমাদের সবারই মনে আছে যে 4 নাম্বার নিয়মের উৎপাদকের জন্য কিন্তু সহগ সমীকৃত করতে হয়। দেখো এই যে এটাও 4 নাম্বার নিয়মের উৎপাদক, এটাও 4 নাম্বার নিয়মের উৎপাদক, তাহলে এখানে সহগ সমীকৃত করতে হবে। তো চলো আমরা সহগ সমীকৃত করি। আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, আশা করি সবাই তুলেছো। এবার আমরা সহগ সমীকৃত করব। তোমাদের সবাইয়ের মনে আছে যে সহগ সমীকৃত করতে হয় 2 নং সমীকরণ থেকে। তাহলে দেখো 2 নং হতে পাই, দেখো 2x, খেয়াল করে দেখো এটা কিন্তু সূত্র হয়, এই দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এই যে হোল স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ারের সূত্র করো আগে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1,
প্লাস দেখো এখানে তিনটা জিনিস, কিন্তু তিনটা রাশি একসাথে গুণ করা একটু কষ্টকর, এজন্য আমরা আগে দুইটা গুণ করে নেই। তিনটা রাশি একসাথে গুণ না করে আমরা আগে মনে করো প্রথম দুইটা আগে গুণ করে নেই। প্রথম দুইটা গুণ করলে কি হয় দেখো, এই যে এটার সাথে এটা গুণ করলে কি হয়, bx স্কয়ার প্লাস bx প্লাস cx প্লাস c, আশা করি বুঝছো সবাই, ইনটু এক্স স্কয়ার প্লাস 1 ইনটু এক্স স্কয়ার প্লাস 1। দেখছো প্রথম দুইটা গুণ করে নিয়েছি, প্লাস এবার লাস্টের দুইটা গুণ করো, লাস্টের দুইটা গুণ করলে কি হয়, এই দুইটা গুণ করো, গুণ করলে হবে dx স্কয়ার প্লাস dx প্লাস ex প্লাস e, লাস্টের দুইটা গুণ করলে এটা হয়। তাহলে গুণ কিন্তু এখনো শেষ হয় নাই, এই যে এখানে গুণ বাকি আছে, এখানে গুণ বাকি আছে, আমরা আগে গুণগুলো শেষ করি। 2x a দিয়ে গুণ করো, দেখো a দিয়ে গুণ করলে হবে ax টু দি পাওয়ার 4 প্লাস 2ax স্কয়ার প্লাস a দিয়ে গুণ করলাম, প্লাস এবারে যে এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, কি হবে দেখো, bx টু দি পাওয়ার 4 প্লাস bx স্কয়ার প্লাস bx কিউব প্লাস bx প্লাস cx কিউব প্লাস cx প্লাস cx স্কয়ার প্লাস c। দেখো এটা দিয়ে এটা গুণ করা শেষ, কিন্তু এটা দিয়ে এটা গুণ করা শেষ। এখন এই যে এগুলো লিখে ফেলো লাস্টের গুলা, প্লাস dx স্কয়ার dx ex প্লাস e। ফাইনালি গুণ করা শেষ, সব যতগুলা গুণ ছিল সবগুলো গুণ আমরা করে ফেলেছি। এখন আমরা এখান থেকে সহগ সমীকৃত করব, আমি উপরের দিকে সব মুছে দিচ্ছি, উপরের দিকে সব মুছে দিলাম আমি। আচ্ছা, একটা লাইন লেখার জায়গা রেখো, কিন্তু সমীকৃত করার আগে একটা লাইন লেখার জায়গা রেখে নিও, অবশ্যই। আচ্ছা, সবার আগে কার সহগ নিব দেখো, সবার আগে নিব হচ্ছে সবচেয়ে বড় কোনটা, এখানে সবচেয়ে বড় হচ্ছে x টু দি পাওয়ার 4, তো সবার আগে আমরা নিব x টু দি পাওয়ার 4 এর সহগ। ও সরি, আগে তো কমন নিতে হবে, আমরা তো এখনো কমন নিইনি, কমন নিয়ে নিতে হবে আগে, কমন। আমরা তো কমন নেওয়া হয়নি এখনো, আমরা তো শুধু গুণ করছি, শুধু গুণ করলে কিন্তু হবে না, কমন নিতে হবে। x টু দি পাওয়ার 4 কমন নিব, x কিউব কমন নিব, তারপর x স্কয়ার কমন নিব, তারপর x কমন নিব, সিরিয়ালি অনেকগুলো পদ কমন নিতে হবে। সবার আগে x টু দি পাওয়ার 4, দেখো x টু দি পাওয়ার 4 কোথায় কোথায় আছে, এই x টু দি পাওয়ার 4 আছে এখানে, আর এইখানে আছে x টু দি পাওয়ার 4, আর কোথাও কিন্তু x টু দি পাওয়ার 4 নাই। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে বলো কি থাকে, a প্লাস b। এই যে দেখো x টু দি পাওয়ার 4 কমন নিলে a প্লাস b থাকে। এবার আমরা x কিউব কমন নিব, x কিউব, দেখো তো x কিউব কোথায় কোথায় আছে, x কিউব আছে হচ্ছে এই যে এখানে আর এইখানে, এই দুই জায়গায় আছে x কিউব। তাহলে দেখো এই দুইটা থেকে x কিউব কমন নিলে কি হয়, x কিউব কমন নিলে b প্লাস c হয়,
বি প্লাস সি এক্স কিউব। দেখো এক্স কিউব কিন্তু কমন নেওয়া শেষ, এক্স কিউব কমন নেওয়া শেষ। এবার এবার এক্স স্কয়ার, এবার কি কমন নিব? এক্স স্কয়ার। দেখো এক্স স্কয়ার কোথায় আছে? এই যে, এই যে, আর কোথায় আছে এক্স স্কয়ার? এই যে, আর এই যে, চার জায়গায় আছে এক্স স্কয়ার, চার জায়গায়। তাহলে দেখো এক্স স্কয়ার কমন নিলে কি হবে? দেখো এখানে কি থাকবে বলো? এখানে থাকবে 2a এক্স স্কয়ার কমন নিলে। এখানে কি থাকবে? b। এরপরে এখানে কি থাকবে? c। আর এখানে থাকবে d। এই এক্স স্কয়ার কমন নিলাম, এক্স স্কয়ার কমন নিলাম। এবার কমন নিব x, এক্স স্কয়ারের পরে কি কমন নিব? x কমন নিব, x। এবার x কমন নেই। দেখো x কোথায় কোথায় আছে? x কোথায় কোথায় আছে? এই যে, কি থাকে বলো? ডাইরেক্ট লিখে ফেলি, থাকে কি? b। আর কোথায় আছে x? দেখো আর কোথায়? এই যে x। কি থাকে? c। আর কোথায় আছে x? আর কোথায় আছে x? এই যে x। d। আর কোথায় x? এই যে e। দেখছো x কমন নিয়ে নিছি, x কমন নেওয়া শেষ। এবার বাকি আছে কি বলো? বাকি আছে ধ্রুবপদ, বাকি আছে ধ্রুবপদ। ধ্রুবপদ কোনগুলো? ধ্রুবপদ এই যে a, ধ্রুবপদ হলো a। তারপর তারপর আর কোথায় আছে ধ্রুবপদ? আর কোথায় আছে? এই যে c, c। আর কোথায় আছে? এই যে e। এই তিনটা হলো এখানে ধ্রুবপদ, আর কোথাও ধ্রুবপদ নাই। কমন নেওয়া কিন্তু শেষ। x⁴, তারপর x কিউব, তারপর x স্কয়ার, তারপর x, সিরিয়ালি সবগুলো কমন নেওয়া শেষ। এখন আমরা সহগ সমীকৃত করব, এখন আমরা সহগ সমীকৃত করব। তো সবাই উপরে একটা লাইন লেখার জায়গা রাখো, উপরে একটা লাইন লেখার জায়গা রাখো। সবার আগে আমরা কার সহগ নিব? দেখো সবার আগে নিব x⁴। খেয়াল করো ডান পাশে দেখো x⁴ এর সহগ হইল a প্লাস b। x⁴ এর সহগ কত? a প্লাস b ডান পাশে। আর বাম পাশে x⁴ নাই, না থাকলে সহগ হয় 0। সবাই জানো, গত ক্লাসে বলছিলাম না থাকলে সহগ হবে 0। x⁴ শেষ। এবার x কিউব, এই যে দেখো x কিউবের সহগ হলো b প্লাস c, b প্লাস c। আর বাম পাশে x কিউব নাই, তাহলে এখানেও হবে 0। বাম পাশে x কিউব নাই, এখানেও 0। এবার x স্কয়ার, এই যে এটা হলো x স্কয়ারের সহগ। x স্কয়ারের সহগ হচ্ছে 2a প্লাস b প্লাস c প্লাস d। কার সহগ এটা? x স্কয়ারের সহগ। এবার বাম পাশে দেখো x স্কয়ার কিন্তু নাই, বাম পাশে কিন্তু x স্কয়ার নাই, তাহলে এখানেও 0, এখানেও 0। এবার আসো x, এবার কার? x, এই যে এটা হলো x এর সহগ, b প্লাস c প্লাস d প্লাস e। এটা হলো x এর সহগ। আর x এর সহগ কিন্তু এই পাশে আছে, দেখছো x এর সহগ হচ্ছে 2, তাহলে এখানে 2 হবে। এবার আর বাকি থাকলো কি? বাকি থাকলো ধ্রুবপদ। তবে ধ্রুবপদ মনে হয় লেখা লাগবে না, ধ্রুবপদটা না লিখলেও চলবে। আচ্ছা আমাদের কার কার মান বের করা বাকি আছে? আমাদের বের করা বাকি আছে বি সি ডি ই, এই চারটা জিনিসের মান বের করা বাকি আছে। এ এর মান তো আমরা বের করে ফেলছি, ওই যে এ এর মান কিন্তু -½ বের হয়েছে। খেয়াল করো সবাই, এ এর মান যদি এখানে বসাই তাহলে বি এর মান পেয়ে যাব, বি এর মান যদি এখানে বসাই সি এর মান পেয়ে যাব। এরপরে দেখো এ বি সি এর মান বসাইলে ডি এর মান পেয়ে যাব, আবার বি সি ডি এর মান বসাইলে ই এর মান পেয়ে যাব। বাস, তাহলে আর লাগবে না, তাহলে ধ্রুবপদ এখানে লেখার দরকার নাই, ই পর্যন্ত আমাদের বের হয়ে যাবে।
এবার উপরে লিখে ফেলো, বাংলা কথাটা লিখে ফেলো। কি লিখবা? এখন এখন x টু দি পাওয়ার 4 x কিউব x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করে পাই। স্যার ধ্রুবপদটা কোনো প্রবলেম হবে না, সমীকৃত করে পাই। এবার এগুলাকে সমীকরণ দিয়ে দাও। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6। এবার এখানে শুধু আমরা মান বসাবো। এবার এখানে শুধু আমরা কি করব? মান বসাবো। মুছে দিলাম, নিচে মুছে দিলাম। 3 নং সমীকরণে মান বসাচ্ছি। 3 নং সমীকরণে কার মান বসবে? a এর মান। a এর মান কত? -½ প্লাস b ইকুয়াল টু 0। তাহলে সুতরাং b ইকুয়াল টু হবে হাফ। b এর মান হচ্ছে হাফ। এবার 4 নং সমীকরণে মান বসাচ্ছি। এই যে 4 নং সমীকরণে b এর মান কত? হাফ। হাফ প্লাস c ইকুয়াল টু 0। তাহলে c ইকুয়াল টু হবে -½ এবার 5 নং সমীকরণে মান বসাবো। 5 নং সমীকরণে মান বসাবো। বসাও। 2 ইনটু a এর মান কত? a এর মান হচ্ছে -½ প্লাস b এর মান কত? +½ c এর মান কত? -½ প্লাস d ইকুয়াল টু 0। এই দেখো +½ -½ কাটা, আর এখানে দেখো এই যে 2 2 কাটা, তাহলে -1 প্লাস d ইকুয়াল টু 0। সুতরাং d ইকুয়াল টু হবে 1। দেখছো d এর মান 1 বের হয়ে গেছে। এবার লাস্ট, এবার 6 নং সমীকরণে মান বসাবো। 6 নং এ b এর মান কত? হাফ। c এর মান কত? -½ d এর মান কত? 1 প্লাস e ইকুয়াল টু 2। হাফ হাফ কাটা, তাহলে দেখো e ইকুয়াল টু 1 হবে 1। এই যে এই 1টা ওই পাশে নিয়ে যাও। এই যে এই 1টা ওই পাশে নিয়ে গেলে 2 - 1 মানে 1 থাকবে। এই যে সবগুলোর মান বের করা শেষ। b c d e সবগুলোর মান বের করা শেষ। এবার এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসায়া দিলেই আমাদের অঙ্ক শেষ। এবার এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। আমি উপরে মুছে দিলাম। লিখে ফেলো সবাই, লিখে ফেলো। a b c d e এর মান 1 নং এ বসিয়ে লিখে ফেলো। a b c d e এর মান 1 নং এ বসিয়ে, a b c d e এর মান 1 নং এ বসিয়ে দেখো 1 নং এ বসাইলে কি হবে? দেখো 2x, এখানে হলো x প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল -½ বাই x প্লাস 1 প্লাস এখানে নিচে হলো x স্কয়ার প্লাস 1 আর উপরে ছিল কি? bx প্লাস c। b কত? b হচ্ছে হাফ। হাফ x প্লাস c, c কত? -½ এরপরে হলো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে কি ছিল? dx প্লাস e। d কত? d হচ্ছে 1। 1 ইনটু x প্লাস e, e ও হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো। বাস, তাহলে আনসার কি হবে দেখো। উপরে -1, নিচে 2 ইনটু x প্লাস 1, আর এখানে নিচে হবে 2 ইনটু x স্কয়ার প্লাস 1, আর উপরে হবে x মাইনাস 1। ওই যে লসাগু করছি, উপরে লসাগু করেছি। উপরে লসাগু কত? 2। লসাগু হচ্ছে 2, তাহলে ওই 2 নিচে চলে আসবে। আর লসাগু করলে কি থাকে? x মাইনাস 1 থাকে। আর এখানে হলো x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। বাস, শেষ। এটাই আনসার। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ।
তো আশা করি সবাই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো।